পাবনা জেলায় এই ফল বা সবজিকে আমরা ধুমি বলে থাকি। অনেক অঞ্চলে ধুন্দুল, ঝিঙে বলা হয়। এটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু খাবার। হজম শক্তি বাড়ায় এই ফলটি বা সবজিটি। শরীর ঠান্ডা রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি রান্না করে খাবার উপযোগী। চিংড়ি মাছ দিয়ে ধুমি তরকারি সবচেয়ে জনপ্রিয়। আপনি কাঁচামরিচ, সামান্য হলুদ, জিরা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ হালকা ভেজে নিয়ে এরপর ধুমির টুকরোগুলো দিয়ে দিন। ধুমি থেকে নিজেই পানি উঠবে, আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয় না। মাখা মাখা হলে নামিয়ে দিন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর যে এই সুন্দর একটি পরিবেশে আমি আপনাদের মাঝ নিয়ে আসতে পেরে নিজে অনেক আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ। মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করতে পারেন। এটা মসুর ডাল দিয়ে ধুমির ঘন্ট করতে পারেন। ধুমি ছোট ছোট করে কেটে নিন। এবার সামান্য মসুর ডাল ধুয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ দিয়ে ধুমির সাথে একসাথে বসিয়ে দিন। ডাল ধুমি সেদ্ধ করে মাখা মাখা ওপর থেকে পেঁয়াজ রসুনের ফোড়ন বাড়ান দিন। আলহামদুলিল্লাহ, অনেক রকমের সৌন্দর্য এই বাগানে আমরা আজকে এসেছি। ধুমি ভাজি বা চচ্চড়ি ডিম দিয়ে খুব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ। ধুমি কাটার পর ধোবেন না, বরং খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর কাটবেন। কাটার পর ধুলে সবজি থেকে প্রচুর পানি বের হয় এবং এর ভেতরে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এতক্ষণ আমরা যে বিষয়গুলো শুনছিলাম, অবশ্যই আমাদের যে করণীয়, আমরা এই ধুমিটা ইচ্ছা করলেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, এই জন্য অবশ্যই এটা এই প্রচণ্ড তীব্র গরম তাপমাত্রার মধ্য দিয়ে শরীর অনেক গরম থাকে, ঘাম বের হয়। এতে পানির পরিমাণ অনেক বেশি থাকায় এটি গ্রীষ্মকালে শরীরের পানি শূন্যতা রোধ করে এবং শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সবজিতে ক্যালোরির পরিমাণ খুবই কম, কিন্তু পেট ভরিয়ে রাখে দীর্ঘক্ষণ। আলহামদুলিল্লাহ। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ খাবার। আলহামদুলিল্লাহ। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ, ধুমিতে থাকা উপাদান রক্তের শর্করার মাত্রা, ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ। ত্বকের উজ্জ্বলতা, এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, যার ফলে ত্বক ভালো থাকে এবং সহজে বয়সের চাপ পড়ে না। আলহামদুলিল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেটা আপনাদের একটু আগেই বলে দিয়েছি। তবে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ার একটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ ভূমিকা পালন করে। আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আমরা অনেক মানুষ জানি না, এই জন্য আমাদের সমস্যা হয়। কোন ফলে, কোন সবজিতে পুষ্টিকর রয়েছে, লাল শাক রয়েছে, আরও বিভিন্ন ফল রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সবজি উপকারিতা, এই উপকারিতা অবশ্যই আমাদের জীবনকে, আমাদের সৌন্দর্য, এই দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ানো, এই সৌন্দর্য চেহারা বা দেহ নিয়ে আমরা অহংকার, সমালোচনা এগুলো না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তার গোলামি করার তৌফিক আমাদের দান করেন। ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক যেন দান করেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আমাদের ইউটিউব চ্যানেল হামজা ফুডস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। নতুন নতুন আরও টিপস, নতুন নতুন আরও ভিডিও অবশ্যই আপনাদের মাঝে প্রচার করা হবে ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি দেখে কেমন বুঝলেন, কেমন উপকারিতা পেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন, উৎসাহিত করুন, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সেই পর্যন্ত আরও নতুন কোনো ভিডিও টিপস পাওয়ার জন্য ভিডিও আমরা করে থাকি। আম, জাম, কাঁঠাল, লিচু এক প্রকার হচ্ছে সবজি থেকে শুরু করে বাংলাদেশের যত রকমের ফলের গাছ আছে সমস্ত বাগানে গিয়ে আমরা ভিডিওগুলো করে করে আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করি। এই ভিডিওগুলো দেখতে, এই সৌন্দর্যগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া কামনা করে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা ভালোবাসা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।